বাচ্চাদের টিফিনে এবং বিকালের নাস্তায় এই খাবারটা বানিয়ে দিতে পারেন ঝটপট। এতটা মজার হয় আর বাচ্চারা এবং বড়রা অনেক অনেক পছন্দ করবে এই খাবারটা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। তারপর স্বাদ মতো লবণ দিলাম আর একটা ডিম দিলাম। আর এই যে নর্মাল পানি দিয়ে আমি একটা ব্যাটার গুলে নেব এখানে। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সাথে যে একটা বেল আইকনটা আছে সেটা ক্লিক করে রেখে দেবেন, তাহলে আমার প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর দেখেন এরকম হবে ব্যাটারটা। আর এখানে কিন্তু ভিতরে পুরটা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিলাম, 1/2 কাপের মতো হবে পেঁয়াজ কুচি। আর এখানে 1/2 চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এই যে সিদ্ধ করা মুরগির বুকের মাংস, এটা দিয়ে দিলাম। আর এটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজবো না, 2-3 মিনিটের মতো আমি এটা পুরটা ভেজে নেব। এখানে একটু ঝালের জন্য আমি লাল মরিচের গুঁড়া দিয়েছিলাম। আর দিলাম সয়া সস 1 চা চামচের মতো। তারপর এখানে একটু স্বাদ মতো লবণ দিলাম। আর 1/2 চা চামচ দিলাম ভাজা জিরা গুঁড়া। তারপর এখানে 1.5 চা চামচের মতো হবে টমেটো সস দিলাম। এখন এই যে সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে 1/2 কাপের মতো একটু পানি দিলাম, যাতে সম্পূর্ণ মশলাটা সুন্দর করে মিশে যায় মাংসের সাথে। তো পুরটা কিন্তু বেশিক্ষণ রান্না করব না, তো এটা কিন্তু হয়ে গেছে। এটা এখন নামিয়ে ফেলবো চুলা থেকে। এখন একটা ননস্টিক প্যানে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে কিন্তু তেল ব্রাশ না করলেও চলবে, আমি মানে জাস্ট করেছি। আর এই যে প্রথমে আমি একটু মানে এই যে ব্যাটারটা যে গুলেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এই যে এরকম একটা পাতলা রুটি বানিয়ে নিতে হবে। আর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিতে হবে। আর এটা যখন হয়ে যাবে দেখেন প্যান থেকে এমনিতেই ছেড়ে দেবে এটা। আবার একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর ননস্টিক প্যান হলে এটা তেল নাও দিতে পারেন, আমি কিন্তু এমনি দিয়েছি। পরেরগুলো কিন্তু আমি একদমই তেল ব্রাশ করে নেই। জাস্ট মানে প্রথম দুইটা আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম, আর বাকিগুলো তেল ছাড়াই করে নিয়েছি রুটিগুলো। আর এখন কিন্তু কোনো তেল ইউজ করে নেই প্যানের মধ্যে। যারা এই ভিডিওটা ফেসবুকে দেখে থাকবেন অবশ্যই কিন্তু ভিডিওটা একটু শেয়ার করে দেবেন গ্রুপগুলোতে। আর আমার কিন্তু রুটি বানানো শেষ, মানে পাতলা রুটি। এখন এই যে একটা একটা করে আমি এই যে পিঁড়িতে নিয়ে নিলাম। আর এখন এই যে রান্না করা পুরটা দিয়ে দেবো এখানে। এটা কিন্তু বানানো এত কঠিন না, ঝামেলাও না, অনেক সহজ এবং মজার একটা হেলদি নাস্তা। তো বাচ্চাদের টিফিনে যদি দিতে চান তাহলে আগের দিন এরকম করে বানিয়ে আপনারা নর্মাল বা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। আর টিফিনের সময় মানে স্কুলে যাওয়ার আগ মুহূর্তে নামিয়ে এটা ভেজে দিতে পারেন। আর এখানে একটু মানে ময়দা বা আটা যেটা হোক একটু গুলে নিয়েছিলাম। এটা দেওয়ার কারণ হলো যাতে ভাঁজটা খুলে না যায়, তার জন্য এটা দিয়ে লাগিয়ে দিতে হবে। তো একটা বানানো শেষ। এখন এই যে বাকিগুলো সেমভাবে বানিয়ে নেব। আপনারা চাইলে এখানে মাংসের পরিবর্তে একটা বা দুইটা ডিম ভেজে নিতে পারেন। আর আপনারা মানে দেখতেই পাচ্ছেন যে আমি এটা কিভাবে করছি। প্রতি ভাজে ভাজে আমি একটু মানে যে ময়দার গোলাটা যে গুলেছিলাম সেটা একটু লাগিয়ে নিচ্ছি।
আর এটা দেওয়াতে সুন্দরভাবে লেগে থাকবে। এখন এই যে বাকিগুলো সেমভাবে বানিয়ে নিয়েছি আমি। এখন এই যে প্যানের মধ্যে আগে থেকে তেলটা গরম হতে দিয়েছিলাম। আর এখানে কিন্তু বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, অল্প তেলে এগুলো ভেজে নেওয়া যায়। আর চুলার আঁচটা একদম মিডিয়াম আঁচে রাখতে হবে। এখন এই যে এক সাইড বাদামি হলে আমি উল্টিয়ে দিচ্ছি। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে নিচে জানাবেন। এবং আমার এই ভিডিও দেখে যদি বানান মানে রান্না করেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হলো রেসিপিটা। আমি দুই সাইডে মিডিয়াম আছে ভেজে নেব এটা। আর এটা কিন্তু দেখেন এক সাইডে একদম মানে হয়ে গেছে, তো আরেক সাইডটা এই কালারটা চলে আসলে আমি নামিয়ে ফেলবো চুলা থেকে। আর এটা ভাজতে কিন্তু ডুবো তেল লাগবে না, অল্প তেলে ভাজা যাবে। আপনারা চাইলে মানে তেলের পরিমাণটা আরও কমিয়ে দিতে পারেন। আমরা যেরকম পরোটার মতো খাই সেরকমও করে ভেজে নেওয়া যায়। আর এগুলা হয়ে গেছে, তো আমি চুলা থেকে নামিয়ে ফেলছি। আর নাস্তা তো রেডি। এখন এই যে দেখেন কতটা লোভনীয়, কতটা সুন্দর একটা নাস্তা। আর বাচ্চাদের অনেক অনেক পছন্দের এই খাবারটা। সন্ধ্যার নাস্তায় বা বাচ্চাদের টিফিনে এটা বানিয়ে দিতে পারেন। আর বাচ্চাদের টিফিনে বানালে তো আগের দিন রাতে বানিয়ে রাখবেন, তো সকালে উঠে ভেজে দিলেন। আর এই নাস্তাটা যখন আমার আমার বাচ্চাদেরকে বানিয়ে দিয়েছিলাম তারা অনেক অনেক মানে মজা করে খেয়েছিল, অনেক মজা। আর ভিতরে যেহেতু চিকেন আছে তারা তো এমনিতেই চিকেন ভক্ত বেশি তারা আর কি। আর বাচ্চারা তো চিকেন বলতে পাগল থাকে। আর এখানে বিশেষ করে সবজিও অ্যাড করতে পারেন, তার মধ্যে চিংড়িও দিতে পারেন, আর ডিমও দিতে পারেন। সবই মিলে এটা করা যায়, মানে যে যেটা হাতের কাছে থাকে সেটা দিয়ে করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।